হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের প্রিয় নীলদা এবং টেক্সওয়ালাতে তোমাদের ওয়েলকাম। দেখো, আগের দিন ক্লাস 7-এর 19.1-এর উৎপাদক বিশ্লেষণের একের দাগের সব কোশ্চেনগুলো আমি সলভ করেছিলাম। আজকে দেখো দুয়ের দাগের কোশ্চেনগুলি। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি সাধারণ উৎপাদক খুঁজে লিখি। আগের ভিডিওতে আমি তোমাদের সাধারণ উৎপাদক কিভাবে বের করে আমি দেখেছিলাম। তো আজকে দেখো এই কোশ্চেনগুলো আমি তোমাকে সলভ করে দিচ্ছি। একের দাগের কোশ্চেনে দেখো 22xy আর 33xz এগুলো আলাদা আলাদা করে লিখে তারপরে সাধারণ উৎপাদক বের করব। দেখো কোশ্চেনটা তুলছি, দুয়ের দাগের এক। দেখো 22xy আর 33xz, 22xy এটাকে আলাদা করে উৎপাদক বিশ্লেষণ করো, আর 33xz এটাকে আলাদা করে উৎপাদক বিশ্লেষণ করো। দেখো 22টাকে যদি লিখি আমরা 2x11 লিখতে পারি, x মানে x আর y মানে y রয়ে গেল। 33টাকে আমরা 3x11 লিখতে পারি, x মানে x আর z মানে z। এরপরে এই দুজনের মধ্যে যারা যারা কমন আছে তারাই হবে তোমাদের সাধারণ উৎপাদক এই রাশিগুলির। তাহলে সাধারণ উৎপাদক হলো, দেখো দুজনকার মধ্যে কমন আছে 11, 2 আর এখানে 2 আছে, এখানে 2টা নেই, 3 আছে এখানে 3 নেই, 11 আছে। তাহলে 11টা তো এলো, কমা আর কি আসবে, x কমন আছে, x এলো। আচ্ছা y আছে, এখানে y নেই, এখানে z আছে, তাহলে আর কিছু আসবে না। কিন্তু 11 আর x একসাথে গুণ করলে 11x এটাও তোমার আনসারে আসতে হবে। তাহলে শুধু 11 আর x করলে হবে না, 11 আসবে, x আসবে, 11x একসাথে আসবে। সাধারণ উৎপাদক মানে কোন দিয়ে কি কি দিয়ে ভাগ যায় আর কি। দেখো এটাকে 11 দিয়ে ভাগ যায়, এটাকে x দিয়ে ভাগ যায়, আর একসাথে 11 আর x দুটি রাশি একসাথেও তো ভাগ যায়, সুতরাং এটাকেও নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর কোশ্চেনটি দেখো, 2 নম্বর কোশ্চেনটি কি আছে, 2 নম্বর কোশ্চেন হচ্ছে 14ab² 21ab। তাহলে আগেরটার মতনই আলাদা আলাদা করে লিখবো। 14ab², 14ab² যদি তুমি ভাঙো তাহলে 2 × 7 সংখ্যাটির জন্য a মানে একটা a আর b² মানে দুটি b এর গুণফল। আচ্ছা এর সাথে আরেকটা আছে 21ab, 21টাকে তুমি 3 × 7 লিখতেই পারো, a মানে a আর b মানে b। অতএব সাধারণ উৎপাদক হলো, দুজনকার মধ্যে কি কমন আছে বলো, 7 কমন আছে, তাহলে 7টা তো আসবেই, এ কমন আছে, এ তো আসবেই, বি কমন আছে, বি আসবে, একটা বি কমন আছে, দুটো বি কিন্তু কমন নেই, কারণ এখানে দুটো বি আছে, এখানে একটা বি আছে। আচ্ছা 7ab এটা তো হলোই। আচ্ছা এর সাথে এ বিটাও তো হবে, একসাথে এ আর বি যদি নিই তাহলে এ বি আসছে না। আচ্ছা এর সাথে আর 7-এর কি কি কম্বিনেশন আসতে পারে, 7 হতে পারে, 7b হতে পারে, 7ab হতে পারে। দেখো প্রত্যেকটা রাশিই হবে। তুমি হয়তো ভাববে যে স্যার 7ab লিখে দিয়েছি তোমার হয়ে গেল, না তা নয়। 7 আর a এটা দিয়েও তো ভাগ যায়, 7 আর a, 7 আর b আর 7ab একসাথে তো ভাগ যায়, সুতরাং ওগুলোকেও তোমাকে আনতে হবে, যতগুলো কম্বিনেশন বানানো যায় সবগুলোই বানাতে হবে। এটা হলো তোমার 2 নম্বর কোশ্চেনের আনসার। 3 নম্বর দেখো, 3 নম্বর কোশ্চেনটি কি বলছে, -16 mnl আর -39 nl²। কোশ্চেনটি তুলছি, -16 mnl। আচ্ছা মাইনাসটা রেখে দিবে, যেমন আছে 16টাকে কি লেখা যায়, 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, চারটে 2 এর গুণফল, আর mnl আছে মানে কত, m × n × l, ব্যাস হয়ে গেল। এর সাথে আছে -39 nl²। দেখো মাইনাসটা রেখে দাও, 39টাকে 3, 13, 39 করা যেতে পারে। দেখো এগুলো সবই মৌলিক সংখ্যা, এগুলো আর ভাঙা যাবে না। আচ্ছা এনটা n রেখে দাও, আর l²টাকে l × l লিখে দাও। এরপরে লিখো সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক বের করার সময় তোমাকে প্রথমে আগে উৎপাদকের বিশ্লেষণ করে নিতে হবে। সাধারণ উৎপাদক কি কি হতে পারে, দেখো সংখ্যাতে তো কিছুই আসছে না, 2 আছে, এখানে 3 আছে, 13 আছে, কোনো কিছুই আসছে না, শুধু মাইনাসটা আসছে, তো পরে নেবো ওটা। দেখো এম আছে, এখানে এখানে এম নেই, এন আছে, শুধু একটা এল শুধু কমন আসছে, স্রেফ এল, আর কিছুই আসছে না, তাই না? কারণ এম আছে, এখানে এম নেই, এন আছে, এখানে এন নেই, এল আছে না, এন আছে, দেখো সরি, এন একটা আসবে, এখানে এন একটা আসবে, তাহলে এল আসবে, এন আসবে, তাহলে একসাথে এল এন আসবে। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে মাইনাসটাও ছিল, সুতরাং মাইনাসটা নিয়ে যদি বানাতে যাও তাহলে এর সাথে আর কি কি আসবে বলো, মাইনাস এল আসবে, মাইনাস এন আসবে, মাইনাস এল এন আসবে। কারণ দেখো মাইনাস এল এন দিয়েও তো ভাগ করা যেতে পারে, মাইনাস এবং এন এল দুটো দিয়েও ভাগ যেতে পারে, মাইনাস এন দিয়ে, মাইনাস এল দিয়ে, আর এল এন এন সবগুলো দিয়েই ভাগ যেতে পারে, সুতরাং উৎপাদক বিশ্লেষণ করলে সব রাশিগুলোই তুমি পাবে। দেখো 4 দাগের কোশ্চেনে কি বলছে, 4 দাগের কোশ্চেন বলছে 12a² b, 18ab², 24abc, 3টে রাশি দিয়েছে। তো দেখ কোনো সমস্যা নেই, 3টে রাশি দিয়েই করবো। যখন সাধারণ উৎপাদক বের করতে বলবে তখন 3টে রাশি দিয়ে সাধারণ উৎপাদক আমরা বের করবো। এখন যেমন 2টো করে লিখছিলাম, এরপর 3টে করে লিখবো, 3টের মধ্যেই কমন দরকার। তাহলে প্রথম রাশিটা তুলছি 12a² b, 12a² b, তাহলে 2 দুগুণে 4, 3 12,
মৌলিক উৎপাদকে ভেঙে গেল, এ স্কোয়ার মানে এ ইন্টু এ, আর বি মানে শুধু একটা বি পড়ে রইলো। এটা গেল তোমার প্রথম রাশি। দ্বিতীয় রাশিটি দেখো 18ab স্কোয়ার, 18ab স্কোয়ার। 18টাকে তুমি কি লিখতে পারো, 2 ইন্টু 9 লিখে ফেলো না, 2 ইন্টু 9 মানে 18, কিন্তু 9টা তো মৌলিক সংখ্যা নয়, সুতরাং 2 ইন্টু 9 লিখলে হবে না। 2 ইন্টু 3, 3 দুগুণে 6, 3 এ 18, এ মানে এ আর বি স্কোয়ার মানে দুটো বি এর গুণফল। 3 নম্বর রাশিটা আছে 24abc, 24abc। আমি তোমাদের মুখে মুখে করে দেখাচ্ছি, তোমরা না পারলে এটাকে সাইডে ভেঙে নেবে আর কি। 24টা দেখো, যেমন আমি ভাঙছি 24টা, 2 খালে 2 12, 2 6 আর 2 3, তাহলে দুটো 2 আর তিনটে 2 আর একটা 3, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 লেখা যেতে পারে 24, আর এবিসি আছে, তাহলে ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। এখানে যেহেতু তিনটে রাশি আছে, সুতরাং তিনটে রাশিরই কমন তোমার দরকার। সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক হলো কি কি আসবে বলো। দেখো, একটা 2, একটা 2, একটা 2, তাহলে 2 তো এলোই। আর একটা 2, কিন্তু এখানে দেখো আরেকটা 2 নেই, এখানে থাকলেও এখানে নেই, সুতরাং একটাতে নেই মানে ওটা আমি নিতে পারবো না। একটা 3, একটা 3, একটা 3, তাহলে একটা 3 আমি নিতে পারি, হলো। কিন্তু এখানে আরো 3 আছে, কিন্তু এই 3 গুলো এখানে নেই, নিতে পারবো না। তাহলে 2 আর 3 গুণ করলে 6, এটাও তো একটা আসবে, কারণ 6 দিয়েও তো ভাগ যাবে না। আচ্ছা, নেক্সট দেখো আর কি কি আছে, এ এ এ, তিনটেতেই এ আছে, তাহলে এ আমরা নিতে পারি। আচ্ছা, এখানে এ আছে, এখানে আর এ নেই, সুতরাং নিতে পারবো না। বি বি বি, তাহলে বি নিতে পারবো। সিটা নিতে পারবো না, কারণ এখানে আছে, এগুলোতে নেই। এবার এগুলো কি কি কম্বিনেশন হতে পারে, এ আর বি আছে মানে এ বি তো হবেই। আচ্ছা, তাহলে আবার দেখো 2 এ, 2 এর সঙ্গে যখন 2 সংখ্যাটি সঙ্গে নেব, তাহলে 2 এ 2 বি 2 এ বি, 3 এ 3 বি 3 এ বি, 6 এ 6 বি 6 এ বি। তাহলে এতগুলো কম্বিনেশন তোমাকে বানাতে হবে, এই প্রথম লাইনটা করে ছেড়ে দিলে হবে না, যতগুলো বানানো পসিবল সবগুলোই তোমাকে বানাতে হবে। নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেনটা, দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলছে। 5 নম্বর কোশ্চেন বলছে 2xy 4yz আর 6xz। তাহলে একটা একটা করে বানাবো। প্রথম রাশিটি আছে 2xy, 2xy, এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে 2টা 2ই থাকবে, ইন্টু এক্স ইন্টু ওয়াই, 2xy হয়ে গেল। এরপর আছে 4yz, 4yz, 4টাকে আমরা 2 ইন্টু 2 করতে পারি, ওয়াইটা ওয়াই আর জেডটা জেড, 4yz হয়ে গেল। এরপরে দেখো 6xz আছে, 6xz, 6টাকে আমরা 2 ইন্টু 3 করতে পারি, ইন্টু এক্স ইন্টু জেড। এরপরে সাধারণ উৎপাদক সমূহ বের করব। সাধারণ উৎপাদক হলো, দেখো কি কি আসবে, দেখো 2 2 2, সবগুলো 2 আছে, 2 আসছে, 3 নেই, এগুলোতে 3 নেই, সুতরাং আর আসবে না। আচ্ছা, অ্যালজেব্রিক ফাংশন হিসেবে এখানে এক্স আছে, এখানে এক্স নিতে পারবো না, এখানে ওয়াই আছে, ওয়াই আছে, এখানে ওয়াই আছে, নিতে পারবো। তাহলে শুধুমাত্র 2ই আসছে, আর কিছু আসছে না, কারণ সবগুলোতেই কমন চাই, দুটো দুটো করে কমন এলে হবে না, সবগুলোতেই কমন চাই, সুতরাং আর কিছু আসবে না। এর সাধারণ উৎপাদক শুধু 2। দেখো 6 নম্বর কোশ্চেনটি দেখো, 18x² 27x³ মাইনাস 45x। তো একটি একটি করে ভাঙবো। প্রথমটি আছে 18x², 18x²টাকে উৎপাদক বিশ্লেষণ করলে আগেই বলেছি 2 ইন্টু 9 করা যাবে না, 3 ইন্টু 3 করতে হবে, 2 3 6 3 18, আর x² মানে x ইন্টু এক্স। নেক্সট 2 নম্বর আছে 27x³, 27x³, 27 মানে তিনটে 3 এর গুণফল, 3 3 3 9, 9 3 27, আর x³ মানে তিনটি x এর গুণফল। তারপর হচ্ছে মাইনাস 45x, মাইনাস 45x মানে মাইনাসটা তো থাকছেই, 45 মানে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, যদি না পারো তুমি এখানে ভেঙে নাও, 45 5 দিয়ে খাওয়ালে 5 9 45, 3 3 9, 5 খাওয়াতে পারি, কারণ 5 একটা মৌলিক সংখ্যা। তাহলে 5 ইন্টু 3 ইন্টু 3, এটা 45 হয়ে গেল, আর একটা এক্স। এবারে সাধারণ উৎপাদক লিখো। সাধারণ উৎপাদক হলো কি কি আসছে, কমন কি কি আসছে, দেখো এখানে 2 আছে, 2 নেই, 2 নিতে পারবো না। দেখো 3টা নিতে পারবো, 3 3 3, এটা নিতে পারবো, তাহলে 3টা নিলাম। আচ্ছা, আর কি নিতে পারবো, এক্স এক্স এক্স, তাহলে একটা এক্স নিতে পারবো। দেখো মাইনাসটার ক্ষেত্রে ডাউট আছে যে মাইনাসটা নেব না নেব না, মাইনাসটা কি সবেতেই আছে, সবেতেই তো নেই, তাহলে সবেতেই না থাকলে আমরা নিতে পারবো না। তাহলে এখানে গুণ চিহ্ন দেবে না, অ্যাকচুয়ালি 3, এক্স দেবে, দিয়ে আলাদা করে আরেকটা 3x টার্ম লিখে দেবে, 3, x, 3x, এটা হবে সাধারণ উৎপাদক। 6 দাগ হয়ে গেল। এরপর দেখো 7 দাগ, অর্থাৎ 7 দাগটাই তোমাদের শেষ আছে 2 দাগের। 5mn 6n² l², 7l³ m², প্রত্যেকটা রাশিকে তুলবো। 5mn, 5mn কে উৎপাদক বিশ্লেষণ করলে 5 ইন্টু m ইন্টু n, 6n² l², 6n² l², 6টাকে 2 ইন্টু 3 লিখতে পারি, n²টাকে n ইন্টু n, এবং l²টাকে l ইন্টু l। তারপর হচ্ছে 7l³ m², 7l³
এম স্কোয়ার। 7টাকে 7 লিখো, এল কিউবটাকে এল ইন্টু এল লিখো এবং এম স্কোয়ারটাকে এম ইন্টু এম লিখো। এরপর লিখো অতএব সাধারণ উৎপাদক সমূহ। সাধারণ উৎপাদক হলো কি কি আসছে দেখো, সংখ্যা হিসেবে কমন তো কিছুই আসছে না, 5 আছে এখানে, 5 নেই, 2 আছে এখানে, বাকি দুটোতে নেই, 3, কোনো কিছুই আসছে না সংখ্যায়। তাহলে অ্যালজেব্রিক হিসেবে কি কি আসছে দেখো, এম আছে এখানে, এম নেই, এন 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 কিছুই নেই, মানে কোনো কিছুই কমন আসছে না তিনটেতে। যখন কোনো কিছুই কমন আসবে না তখন তার আনসার হবে সাধারণ উৎপাদক কত, 1। কোনো কিছু দিয়েই যাচ্ছে না, সেম কিছুই নেই, তার মানে কি আছে, 1 আছে, কারণ কোনো কিছুর কাছে সাথে কিছু নেই মানে তার সাথে 1 গুণ অবশ্যই আছে, মানে 1 দিয়ে ভাগ তো সবাই যায়। সুতরাং কোনো কিছু যখন যাচ্ছে না তখন তুমি তার আনসার কি করবে, 1। আমি 2 এর দাগের সব প্রত্যেকটা কোশ্চেন আমি বানিয়ে দিলাম, নেক্সট ভিডিওতে 3 এর দাগের কোশ্চেনগুলি বানাবো। থ্যাংক ইউ।